নমস্কার বন্ধুরা, লার্ন উইথ রিৎসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে কোরিয়ান ভাষার কম্বাইন্ড স্বরবর্ণ উচ্চারণ করতে হয় এবং তা বাংলা ভাষার স্বরবর্ণগুলির উচ্চারণের সঙ্গে কতটা সাদৃশ্যে সম। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই দেখব এ। আমাদের বাংলা ভাষার যে এ উচ্চারণ একদম সমান উচ্চারণ এ। তারপর এ প্লাস জফলা উচ্চারণ করি আমরা যে এ এরম টাইপের, সেইটা হচ্ছে দ্বিতীয় স্বরবর্ণের উচ্চারণটা এ। এরপর হচ্ছে ইয়ে, চতুর্থ হচ্ছে ইয়ে। এখানে যে এ ইয়ের যে এ উচ্চারণটা হচ্ছে সেটা কিন্তু ই এ প্লাস জফলা দিয়ে উচ্চারণ করলে আমরা যেমন বাংলায় করি একদম সেম উচ্চারণ ইয়ে। কিন্তু এখানে একটি কথা বলতেই হয়, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কোরিয়ানরা এই যে এ আর ইয়ে এই উচ্চারণটা কিন্তু এ আর ইয়ে এরমই উচ্চারণ করে। এটা একদম বাংলা ভাষায় বর্তমানে আমরা যেমন হর্ষি আর দীর্ঘিকার দিয়ে যে শব্দগুলো সেইগুলো একইভাবে উচ্চারণ করি। আমাদের আর কোনো অমিল দেখতে আমরা এখনকার দিনে আর পাই না। হর্ষি দীর্ঘির অমিল যেটা ছিল উচ্চারণে সেটা আর এখন দেখা যায় না। কোরিয়ান ভাষার ক্ষেত্রেও এটা সমান। ওরা এ কে এ উচ্চারণ করবে, ইয়ে কে ইয়ে উচ্চারণ করে। এরপর 5 নম্বর হচ্ছে ও প্লাস আ যে স্বরবর্ণের উচ্চারণ ওয়া, ও প্লাস আ ওয়া। এরপর উয়, হর্ষৌ অ উয়। এরপর উই, হর্ষৌ হর্ষই উই। এরপর উই উই, এই উই উচ্চারণ যেটা করছি এটা একটু ডিফিকাল্ট উচ্চারণ করা, কারণ বাংলার যে উচ্চারণ তার সঙ্গে এর সাদৃশ্যতা অতটা নেই। তাও বলছি, গলা থেকে যদি আপনারা উটা উচ্চারণ করেন আর ইটা উচ্চারণ করেন একসাথে, তাহলে যে শব্দটা বেরোবে উই, তাহলে এই শব্দটা বেরোবে। এটা একটু প্র্যাকটিস করতে হবে। এরপর হচ্ছে ওই, ও আর হর্ষ উচ্চারণ করবেন একসাথে, যেমন উচ্চারণ হয় ওই। এরপর ওয়ে, ও আর এ জফলা উচ্চারণ আমরা যেমন করি ওয়ে, এরম সেম উচ্চারণ। সবশেষে উয়ে, হর্ষ আর এ আমরা যে উচ্চারণ করি উয়ে, সেম উচ্চারণ। এখানেও দেখতে পাচ্ছেন কোরিয়ান যে এ স্বরবর্ণটা সেটার সঙ্গে কোরিয়ান উ স্বরবর্ণ একসঙ্গে যুক্ত হয়ে উ এ কম্বাইন্ড স্বরবর্ণটা হয়েছে, সেটা কিন্তু সেম উ এর মতোই উচ্চারণ হবে। এমনকি যে ও স্বরবর্ণ আর আ স্বরবর্ণ একসঙ্গে যুক্ত হয়ে ও আ স্বরবর্ণটা হয়েছে, এই জন্যই তো এর নাম দেওয়া হয়েছে কম্বাইন্ড স্বরবর্ণ। কারণ দুটি স্বরবর্ণ একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রোনাউন্সিয়েশন আমরা দেখতে পাচ্ছি এখানে। উ আর অ একসঙ্গে যুক্ত হয়ে উ অ, তারপর উ আর হর্ষই একসঙ্গে যুক্ত হয়ে উই, তারপর উ আর ই একসঙ্গে যুক্ত হয়ে উই, ও আর ই একসঙ্গে যুক্ত হয়ে ওই। এরমভাবেই কম্বাইন্ড, এই জন্য নাম দেওয়া হয়েছে স্বরবর্ণের। তাহলে চলুন একবার রিভিশন করা যাক। প্রথমে এ, তারপর এ, ইয়ে ইয়ে, ওয়া উয় উই উই, ওই ওয়ে উয়ে। এই উই যে উচ্চারণটা সেটা গলা থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন। উই উই, এরকম উচ্চারণটা উই। সুতরাং বোঝাই যাচ্ছে বাংলা স্বরবর্ণের উচ্চারণের সঙ্গে কোরিয়ান স্বরবর্ণের উচ্চারণের সাদৃশ্যতাটা কতটা। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য একটি বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে অবশ্যই ফলো করবেন, কারণ আমি ইনস্টাগ্রামেও নানা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি কোরিয়ান শেখার। আজকে তাহলে আসি, বাই।